ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। কি হলো এই অপারেশনে? অপারেশন সিঁদুর একযোগে হামলা চালালো ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনী। এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের আঁতুড়ঘর। কোন 9 জায়গায় হামলা চালিয়ে জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দিল ভারত? প্রথমত মার্কাজ সুরহান আল্লাহ, বাহাওয়ালপুর। 2015 সাল থেকে এই মার্কাজই ছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান প্রশিক্ষণ ও মতাদর্শ প্রচারের কেন্দ্র। জঙ্গি গোষ্ঠীর সদর দপ্তর হিসেবেও পরিচিত এই মার্কাজ। পুলওয়ামা হামলায় জঙ্গিদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এখান থেকেই। কুখ্যাত জঙ্গি নেতা মাসুদ আজাহার এই মার্কাজে নিয়মিত যাতায়াত করত। রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। দ্বিতীয়ত মার্কাজ তৈবা, মুরিদকে। লস্করি তৈবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র এই মার্কাজটি। মুম্বাই হামলার অন্যতম জঙ্গি আজমাল কাসাফ এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছিল। তাহাউর রানা, ডেভিড হেডলিরাও এখানে এসেছিলেন। 82 একর জমি জুড়ে অবস্থিত এই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে মাদ্রাসা সহ একাধিক সুযোগ সুবিধা রয়েছে। প্রতি বছর বাছাই করা জেহাদিদের নিয়ে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। এই মার্কাজ তৈরিতে বিরাট অনুদান দিয়েছিলেন ওসামা বিন লাদেন, যা গুঁড়িয়ে দিল ভারত। তৃতীয়ত অপারেশন সিঁদুরের তৃতীয় টার্গেট সারজাল তাহরা কালান। পাক অধিকৃত কাশ্মীরের এই কেন্দ্রটি জঙ্গিদের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহৃত হতো। জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি থেকে আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। সুড়ঙ্গের মাধ্যমে হোক কিংবা পাহাড়ি পথে অস্ত্র এবং মাদক নিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা। আইএসআই এর সহযোগিতায় এই ঘাঁটি তৈরি হয়েছে। তবে প্রাথমিকভাবে এই ঘাঁটি স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিত। তার আড়ালে থেকে চলত জঙ্গিদের ভারতে প্রবেশের চক্রান্ত। টার্গেট 4 মাহমুনা জোয়া, সিয়ালকোট। হিজবুল মুজাহিদিনের এই ঘাঁটি স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিত। আইএসআই এর মদতপুষ্ট এই ঘাঁটিও জঙ্গিদের লঞ্চ প্যাড। জঙ্গিদের অনুপ্রবেশ ও অস্ত্র প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় এই ঘাঁটি। 1995 সালে জম্মুতে বিস্ফোরণের নেপথ্যও ছিল পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটিটি। অনুপ্রবেশের প্রশিক্ষণ দেওয়া ছাড়াও বিভিন্ন সরকারি ভবনের আড়ালে জঙ্গি ঘাঁটি গড়ে তুলতে সাহায্য করত এই মাহমুনা, যেখানে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিল ভারত। অপারেশন সিঁদুরের পঞ্চম টার্গেট ভিমবার। পাক অধিকৃত কাশ্মীরের এই ডেরাটি লস্করি তৈবার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। একসঙ্গে অন্তত 150 জন জঙ্গি এই ঘাঁটিতে লুকিয়ে থাকতে পারে। সীমান্ত পেরিয়ে অন্তত 45 জন জঙ্গি এই ঘাঁটি থেকে ভারতে ঢুকতে পারে। মূলত স্টেজিং সেন্টার হিসাবে এই ঘাঁটি ব্যবহার করে লস্কর জঙ্গিরা। টার্গেট 6 মার্কাজ আব্বাস, কোটলি। পাক সেনার ঘাঁটি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি। সীমান্তের খুব কাছে থাকা এই মার্কাজের নেতারা জম্মু কাশ্মীরের নাশকতার ছক করে। এই ঘাঁটিতেও শতাধিক জঙ্গি লুকিয়ে থাকতে পারে। ভারতের পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে অনুপ্রবেশ করা জঙ্গিরা মূলত এই লঞ্চ প্যাড থেকেই ভারতে ঢুকত। এই মার্কাজের নেতাদের নাম রয়েছে এনআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায়। টার্গেট 7 মস্কার রাহিল শহীদ, কোটলি। দুর্গম এলাকায় অবস্থিত হিজবুল মুজাহিদিনের এই ঘাঁটি। পাহাড়ের কোলে এই ঘাঁটিতে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করা ছিল। প্রতিকূল পরিবেশেও আলাদা করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ছিল এই ঘাঁটিতে। অস্ত্র শিক্ষা, পাহাড়ে চড়া, সীমান্ত পেরিয়ে বেঁচে থাকার বিশেষ কৌশল শেখানো হতো এখানে। 200 জঙ্গির প্রশিক্ষণের ব্যবস্থা ছিল এই ঘাঁটিতে। হিজবুল মুজাহিদিনের অন্যতম এই প্রাচীন ঘাঁটিটিও এয়ার স্ট্রাইকে নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। টার্গেট 8 সওয়াইন আল্লাহ ক্যাম্প, মুজফ্ফরবাদ। লস্করে তৈবার প্রধান ঘাঁটিগুলির মধ্যে অন্যতম এই ক্যাম্প। মাদ্রাসা সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হতো এই ঘাঁটিতে। নবাগতদের স্বাগত জানাতে হাজির থাকতো হাফিজ সাইয়েদ স্বয়ং। জিপিএস ব্যবহার, মানচিত্র দেখে দিক নির্ণয় শেখানো হতো জঙ্গিদের। বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হতো এই ঘাঁটিতে।
পাক সেনার প্রশিক্ষকেরাও এই ঘাঁটিতে তালিম দিত জঙ্গিদের। অপারেশন সিঁদুরের নবম টার্গেট ছিল মার্কাজ সাইয়েদনা বিলাল, মুজফফরাবাদ। পাকিস্তানের বিশেষ এসএসজি বাহিনীর তরফে এই ঘাঁটি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো। জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের আগে এই ঘাঁটিতে এসে চূড়ান্ত প্রস্তুতি নিত। একসঙ্গে শতাধিক জঙ্গি এই ঘাঁটিতে থাকতে পারে। ভারত থেকে পালিয়ে যাওয়া জঙ্গি নেতাদের অনেকেও এই ঘাঁটির সঙ্গেই জড়িত। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত অপারেশন সিঁদুর, এই 9 টার্গেটে নিখুঁত হানা এবং পরিকল্পিত হানা চালালো ভারতীয় সেনারা। গুড়িয়ে দেওয়া হলো জঙ্গিদের আঁতুড়ঘর। এবং এই 25 মিনিটের নিখুঁত এবং পরিকল্পিত এই অপারেশনে পাকিস্তানের র্যাডার সম্পূর্ণভাবে তার কার্যকারিতা হারিয়েছে। র্যাডার কোনোভাবেই চিহ্নিত করতে পারেনি ভারতের সুখোই, জাগুয়ার কিংবা রাফালের মতো গুরুত্বপূর্ণ এবং অত্যাধুনিক বিমান বাহিনীকে। সঙ্গে স্কাল্প ক্ষেপণাস্ত্রের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেল পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি, যা ভারতীয় সেনাবাহিনীর চূড়ান্ত সাফল্য হিসেবেই মনে করা হচ্ছে। 26টি প্রাণের বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর এই ভয়ঙ্কর প্রত্যাঘাতে আজ খুশির হাওয়া ভারতবর্ষের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। RCTV সংবাদ, রায়গঞ্জ।